الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আকাশেতে শুনি নবী ও নবী গো আপনার নাম জান্নাতেতে লেখা নবী গো কে বলি যে তোমার নাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদান وعلى آل سيدنا مولانا মুয়াজ্জিনের কণ্ঠে শুনি ও নবীজি আপনার নামাজে দেওয়া লাগে নবীজি গো কে বলি আপনাকে সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে যে পথে তোমার প্রিয়জন আছে সে পথে চালাও মোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যে পথে তোমার চির বিশ্বাস যে পথে ভ্রান্তি চির পরিতাপ সে পথগামী করোনা হে রহিম হে রহমান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মরহুম হাজী আসাদুর আলী সাহেব এবং উনার মধ্যকালের ইসালে সব উপলক্ষে আজকের ইসলামী সুন্নি মহাসম্মেলনের মাননীয় সভাপতি মহোদয়, সম্মানিত মুরব্বিয়ানে আজাদ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মুসলমান আমার মা এবং বোনেরা, যেখানে আছে সেখান থেকে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা দিনের বেলা আমাদের স্থানীয় উলামায়ে কেরাম আমরা যারা আছি, আমরা আমাদের মেহমানদের ওয়াজ শুনবো আজকে। আমরা প্রতিদিন প্রতি সময় করে করে আমরা এখানে আসি, বসি। আমার পরেও অনেক আসাদে কেরাম এসে উপস্থিত হয়েছে। বাজিপুর জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব এসে গেছেন, আরো ওয়াজির আসতেছেন। সংক্ষিপ্ত আকারে যেহেতু ঘোষিত হয়েছে, আমি আপনাদের খিদমতে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এর আলোকে দুই একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি যে আমরা এই পৃথিবীতে বেঁচে থাকা কোনো মতেই কোনোভাবেই সম্ভব নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল। মানুষ মরণশীল, মানুষ পৃথিবীতে থাকার কোনো ক্ষমতা নাই। যেমন আমাদের বাপ দাদা, আত্মীয় স্বজন অনেক আমাদের সামনে ইন্তেকাল করতেছে, নিজে সাদা কাপড় পরিয়ে কবরে আমরা সমাহিত করছি। তো হাজিরিন, আমাদের কবরে যাওয়ার আগে কবরের সামানা জোগাড় করা খুব জরুরি এবং দরকার। আমল সে জিন্দগি বনতি হে জান্নাত বি জাহান্নাম। একজন মানুষের আমলে মানুষের জান্নাত নিয়ে যায়, একজন মানুষের আমলে মানুষের জাহান্নাম নিয়ে যায়। ভালো আমল হইলে আল্লাহর কাছে আশা করা যায় আপনি জান্নাত পাওয়ার আশা রাখেন। খারাপ আমল, খারাপ অভ্যাস, বিভিন্ন ধরনের অপকর্ম, কুকর্ম ইত্যাদি ইত্যাদি যদি কেউ করেন, তাহলে তানিটার জবাবও আল্লাহর কাছে দিবা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়ায় বদলার জায়গা। যে যেটা করেন ওটা পায়, যে যেটা ফলাইন ওটা ফলে, যে যে কাজ করেন কর্ম করেন ও কর্ম তার মাঝে ফয়দা হয়। তার মাঝে ফয়দা না হইলেও তার বাচ্চা কাচ্চার মাঝে ফয়দা হইব না উজুবিল। এর লাগে মৃত্যুর সামানা যে জোগাড় করতেছে, মৃত্যুর যে যার কাছে বয় আছে, এই বাপ খাস থাকি বাঁচার চেষ্টা করবো। গো আমি তো পৃথিবীতে থাকবো না, মরতই মুই একদিন। এর লাগে মরণের ডর থাকে, আর মরণের ডর যার কাছে নাই, এই মনে যেটা করে ওটা করতে পারে। কারণ তাই তো মরণের ডর নাই। তাই মনে করেন তাই মরতা না, তাই বড় এক পয়লোয়ান, তানোর মতো পয়লোয়ান যে আল্লাহ তাহার লোকে আশ্রাইয়া মাররা, ভূমিকম্পতি মাররা, বাস ফালাইয়া মাররা, বিভিন্ন জায়গায় উষ্টা খাইয়া পড়িয়া মরিছিলা, ইখান তাই চিন্তা করেন না। তাই বুঝুন না যে আমার সামনে মানুষ মুরব্বী হয়ে, আমার সামনে বাচ্চা কাচ্চা পড়িয়া মরি যায়। মার কুল থাকি আল্লাহ তাআলা টান মারি বাচ্চারে নিয়ে মারিলিরা। গড়ের মাঝে এমন গড় আছে যে মাও নাই বাপও নাই, বাচ্চা কিনেতি। আবার এমনও আছে মা আসল বাবা আসল, বাচ্চা দুইজন আল্লাহ তাআলা নিছেন কি মা বাবাই তুমি দিছে। তো ইলা ঘটনা আল্লাহর জাতর লাগি খাস, এটাও আল্লাহর পরিচয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর লাগি হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু সম্বন্ধে আমরারে বহু তাকিদ দিয়া গেছেন যে মৃত্যুটা কি আমরা যত চেষ্টা করি আমরা ফলাইতে পারতাম না। এর লাগি মৃত্যুর সামানা জোগাড় করার তৌফিক আল্লাহ আপনাদের দান করতে। এর লাগি ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা অথবা কোনো মাহফিল আমরা খেলে যাই, সওয়াবের উদ্দেশ্যে যাই। যে আমরা যদি সওয়াব অর্জন করতাম পারি, পুণ্য অর্জন করতাম পারি, তা আমরা আল্লাহ তাআলার কাছে আমরা কইতাম পারবো যে আল্লাহ আমরা ও কাজও গেছিলাম, ও পালা কাজটা আমাদের শরীক হইছিলাম, ও আল্লাহ ও কাজের উসিলে তুমি আমাদের মাফ করে দিও। সুবহানাল্লাহ। বন্দারে মাফ করার লাগি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উসিলা তালাশ করবা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওয়াক্তাবু ইলাইহিল ওয়াসিলা, যে বন্দা তোমারে মাফ করার লাগি আমি উসিলা তালাশ করব। যদি তুমি পালা কোনো কাজ কইরা থাকো, ও পালা কাজ তোমার জীবনের লাগি জড়িয়ে হইব। সুবহানাল্লাহ। তো মৃত্যুর সামানা জোগাড় করার লাগি দেখবা আপনারা মসজিদের ইমাম সাহেবরা কইব আল্লাহ মরণের আগে দোয়া দরুদ যে সমস্ত হাবিব সাহেবরা, আলিম সাহেবরা কইবেন আল্লাহ মরণের আগে মরণের সামানা আমদারে জোগাড় করার তৌফিক দেন। আমিন। উপায় নাই রে, উপায় নাই রে ও ভাই, উপায় নাই ওরে মইরা গেলে বন্দেগীর উপায় নাই। মরে গেলে বন্দেগী করার টাইম নাই, আফসোস করলো আপনি আর ফিরিয়া আইতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন অসুস্থ হয়ে গেলা,
আল্লাহর হাবিব যেদিন বিদায় নিতে গিয়ে দুনিয়ার ধরা দাম থাকি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইলা, মাই ফাতেমা গো, দেখছেন আমার দরজার মাঝে খেলারা সারা দে ফে শব্দ করে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া দেখলা এমন এক লম্বা মানুষ, এমন এক বিকট চেহারার আকৃতি, এমন এক মোটা মানুষ আসমানো জমিনে কইলা, আব্বা আমি তো ইলা জীবনে কোনো মানুষ দেখছি না, আমি দরজা খুলতাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা, ও মা ফাতেমা, ফাতেমা তো দরজা যদি লাগাইয়া রাখো গো ফাতেমা, এটা দরজা খোলা লাগতো না, আজরাইল এই দরজার যে কোনো জায়গা নিয়ে ঢুকতে পারে ঘরের ভিতরে। ফাতেমা গো, এমন মানুষ যদি কোনোদিন মক্কা মদিনায় না দেখো, ও ফাতেমা জেনে রাখো উনি আজরাইল আলাইহিস সালাম। ও ফাতেমা, এই আজরাইল হইল তোমার। ওখন ফাতেমা চুকের পানি ছেড়ে ছেড়ে কান্নার পর, বাবা কি শুনাই না, এটা যদি সত্যি আজরাইল হইয়া থাকে বাবা গো, আমি দরজা খুলতাম না। ও বাবা, এইটা যদি সত্যি আজরাইল হইয়া থাকে গো, আমি আমার বাবারে যাইতে দিব না। ফাতেমা কান্দা আরম্ভ করলা। ফাতেমা কান্দিয়া বলেন, বাবা গো তুমি যদি চলে যাও গো, এই ফাতেমা কার কাছে থাকবে? আসলে কি দরজা আজরাইল আইছেনি? নবী বলেন, ফাতেমা গো বেশি সময় আর তোমার বাবার বাকি নাই রে মা, তোমার বাবা মুহাম্মদ কিছু সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। ফাতেমা গো দরজা খুলে দাও, আজরাইল আমার লগে দেখা করবো। মৃত্যুর কথা বুঝাইয়া যায় না, হইয়া যায় না যে আমরা কোন নিয়মে কোন সিস্টেমে আমরা মৃত্যুর সামানা মৃত্যুর যন্ত্রণা কি লইব হইয়া যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না খান্দি খান্দি হইলা, ও আব্বা সত্যি যদি আজরাইল হয়ে থাকে গো, আমি দরজা খুলব না। আমার নবী বলেন, ফাতেমা গো দরজা না খুললেও আজরাইল ঘরের ভিতরে ঢুকতে পারবো রে। ও মা ফাতেমা গো, আজরাইল আমার সঙ্গে দেখা করতে চাই, দেখা করতে দেব। হযরতে ফাতেমা দরজা খুলিয়া দিলেন। সুবহানাল্লাহ। ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর হাবিবে কাছে বসে বসে কান্দে, বাবা গো তুমি যদি চাই না যাও, ফাতেমা কার কাছে কাকে বাবা বলে না বাবা, তুমি কি আসলে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে? আল্লাহর হাবিব বলেন, ফাতেমা গো কান্দিস না তোর। ও ফাতেমা তুই কানটা বাবার মুখের গোড়ার দিকে আন। ফাতেমা গো একটা খবরে নিয়ে যা, আমি যদি চলে যাই গো মা ফাতেমা, তোমার বাবা যদি বিদায় নিয়ে যাবে গো, এরপরে আর কোনো মানুষ মারা যাবে না এই মদিনাতে। আমার পরে যদি কোনো মানুষ মারা যায় রে ভাই, তুমি মারা যাইবা, আর জান্নাতে তোমার বাবার সঙ্গে দেখা হবে। মেয়ে কান্দিয়া পারলেন না বাবাকে রাখতে। আজরাইল চলে আসলেন আমার নবী পাকের সামনে। আমার নবীজি বললেন, আজরাইল তুমি বুঝি আইসো আমার নিতাইয়ের আজরাইল। আজরাইল কয়, নবী গো আমি আপনাকে মূলেই চাষ করব না। ও নবী আমি বেয়াদবি করব না যতক্ষণ পর্যন্ত গো রাহমাতাল লিল আলামিন আপনার অনুমতি না পাবো। সুবহানাল্লাহ। আমার নবীজির অনুমতি আজরাইল চায়। নবী বলেন, আজরাইল করে কিসের জন্য তুই আইছ? নবী গো আপনি যদি কম পৃথিবীতে আপনি থাকবেন, আপনি পৃথিবীতে থাকতে পারবেন, আপনার জান নিব না। আপনি যদি পৃথিবীতে থাকতে চান নবীজি, আপনাকে পৃথিবীতে রাখা হবে না,
আর আপনি যদি আপনার মালিকের দরবারে যেতে চান গো নবীজি, তাহলে মেহেরবানি করে মালিকের সাথে যদি সাক্ষাৎ দিতে চান, আমি আজরাইল আইসা আপনাকে নিয়ে যাব। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, আজরাইল রে, পৃথিবীতে থাকার জায়গা নাই রে, এটা আল্লাহর কোরআনের ঘোষণা। আজরাইল রে, তোমার কাম তুমি চালাইতে পারো। নবীজি আপনি অনুমতি দিয়েছেন আমি আমার আজরাইলের কাজ চালানোর জন্য। আমার নবী বলেন, আজরাইল রে, আমি যদি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যাই রে আজরাইল, আমার উম্মতেরা কি করবে? নবী আজরাইলের পাশে উম্মতের কথা পাবে। নবী আমার বলেন, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে একবার তো আমারে টেস্ট করবে। আমি আমার উম্মতদেরকে বলে যাব, রে উম্মতেরা, মৃত্যুর যন্ত্রণা এমন। নবীজির কথা আজরাইল আলাইহিস সালাম নবীজির সিনা মুবারকে হাতটা রাখলেন। নবী বলেন, আজরাইল রে, আমার বুকে কি তুমি চাপাইছো? আজরাইল বলে, নবী গো, আমি এখনো আপনার বুক মুবারকে কোনো চাপ দেই নাই। ও নবীজি, শুধুমাত্র কেবলমাত্র আমি আজরাইলের হাত খালি আপনার বুক মুবারকের উপরে এমনি রাখছি। নবী আমার চিৎকার মেরে মেরে কাঁদতে আর কয়, আজরাইল তোরা রাখছো না গুঠা গুলিয়া আমার বুকে রাখছো? সুবহানাল্লাহ। আজরাইল, তুমি হাত রাখছো না সারা দুনিয়ায় আমার বুকে চাপাইছো। আমার বুকের মাধ্যমে বোঝা যায় সারা দুনিয়ায় না তুমি চাপাই দিছো। ও আজরাইল, আজরাইল রে, তুমি কয়রা আট খালি রাখছো আমার বুকের উপরে, কিন্তু আজরাইল রে, আমি তো দেখি রে আজরাইল, আমি মনে করি রে আমার বুকে তুমি সারা দুনিয়া চাপাইছো। এত কষ্ট আমার লাগে, ওলা নিয়ে আমার উম্মতের জান কবজ হইব। ও নবীজি গো, আজরাইলের চাপা অত সহজ না। আজরাইলে যখন চাপা মারবে গো নবী, চাপা মারার আগে আজরাইলের রূপ দেখি গো মানুষের রোগ গুলা চটপট চটপট করে চিরে যাবে। আজরাইলের রূপ দেখা মাত্র, আজরাইলের রূপ দেখা মাত্র মানুষের রোগ গুলা চিরে যাব। মানুষের প্রাণ পাখি বের হয়ে যাব, চাপ দেওয়া লাগবে না। নবী গো, নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কয়, আজরাইল তাহলে একটা কাজ কর। এই আজরাইল, এই উম্মতের জন্য উহুদের ময়দানে রক্ত দিছি রে, এই উম্মতের জন্য রে। এই আজরাইল, আমি বদরের প্রান্তরে আমার সাহাবী হারাইছি। এই উম্মতের মায়া আমি ভুলতে পারবো না। এই উম্মতের মায়া আমি তাইফের ময়দানে, তাইফের ছেলেরা মেয়েরা আমার পাথর মারছে, আমি রক্ত জড়াইছি, মা হারিয়েছি, আমি আমার বাবা হারিয়েছি রে, আমি মক্কা নগরী আমার মাতৃভূমি ছেড়েছি, আমি আমার উম্মত ভুলি নাই। আজরাইল, তুমিও তো আমার সংবাদ দিয়েছিলে আল্লাহর হাবিব গো, আপনি যদি মারা যান, ইন্তেকাল করেন, আর সে আজিমের ডান দিকে আপনার কবর দেওয়া হবে। নবী গো, আপনি তো মানলেন না, আপনি বললেন, আজরাইল রে, আমি যদি আর সে আজিমে তাকি রে, এই আজরাইল কবর দে রে, আমার উম্মতেরা আকাশে তার কবর হবে নি। জি না নবী গো, আপনি যদি আর সে আজিমে চলে যান, আপনার উম্মতের কবর হবে জমিনে। নবী আমার চিৎকার করে বলেন, আজরাইল রে, আমি যদি আর সাজিমে চলে যাই রে, আমার উম্মতেরা যদি রে আজরাইল জমিনের মাঝে তাকে মানি না, আমার উম্মত যেখানে আমি নবী সেখানে। সুবহানাল্লাহ।
দেখলাম আমার নবীর কত মহব্বত। আমার নবী বলেন আমার উম্মত যেখানে আমি নবী সেখানে। সুবহানাল্লাহ। আর বাবারা, আমার ভাইয়েরা, আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবরে টেস্ট করার জন্য বুকে হাত দিলেন। নবী বলেন সারা পৃথিবীটা যেন আমার বুকে চাপাইছে আজরাইল। আমার নবী বলেন আজরাইল রে, আমার কথাটা তুমি লক্ষ্য করে রে আজরাইল। ও আজরাইল, সামান্য হাত পরে যদি আমার বুকে তো চাপা হয়, এত কষ্ট হয় রে আজরাইল, পেটটা হাসবো। আমার উম্মত বুকে কষ্ট দিস না, আমার উম্মতের প্রাণ পাখি এত চাপা দিস না, মুহাম্মাদের বুকে চাপা দে। নবী আমার বলেন আজরাইল, উম্মতের বুকে চাপা দিস না রে। আমার পরমার উম্মত, আমি বড় কষ্ট করে তাদেরকে ধর্মের দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়েছি। আমার সাহাবীরা বড় বাড়ি ছাড়ছে, আমার সাহাবীরা বড় বিড়ি হারাইছে। আমার উম্মতের পাগল আমার জন্য কাঁদবি, আমার ডাকে আমার সাহাবীরা শহীদ হয়েছে রে আজরাইল। আমি যদি নবী চলে যাই রে, আমার কিছু আসে যায় না। আমি যাওয়ার পরে রে আমার উম্মতেরা কি করবে? ও আমার উম্মতেরা রে, আমি নবী তোদের মৃত্যুর যন্ত্রণা বুকে চাপা দিলাম রে। আমি আজরাইল কয়েছি, বলেছি রে আজরাইল, আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা যতটুকু হবে রে, আমি মুহাম্মদের বুকে চাপা যাবে। সুবহানাল্লাহ। সমস্ত মৃত্যুর যন্ত্রণা আল্লাহর হাবিবের বুক মুবারকে নিলেন উম্মতের জন্য। আল্লাহ তুমি আমাদের মৃত্যুর যন্ত্রণা আমাদের নবীজির খাতিরে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। ও আল্লাহ, যেদিন হাত শেষ হয়ে যাবে গো, মসজিদের পালকি আমাদের ঘরে ঘরে চলে আসবে, ভাই বন্ধু আত্মীয় স্বজন তুমি বাচ্চার সামনে রাখো রে, কালিমা পড়াইয়া পড়াইয়া আমাদের জবানে এই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই তুমি মৃত্যু দিও। আল্লাহুম্মা আমিন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, মৃত্যুর কথা, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। মরণ থেকে যত পালাও বাইরে লুকাইয়া, আজরাইলে বাহির করবে খুঁজাইয়া, ওরে আজরাইলে বাহির করবে খুঁজাইয়া। মরণ থেকে যত পালা বাইরে পারবি না, আজরাইলে ধরলে কিন্তু ছাড়বে না, ওরে আজরাইলে ধরলে ছাড়বে না। আমার কুল থেকে বাচ্চাটারে আল্লাহ নেয়, স্বামীকে নিয়ে যায় বউ থেকে, বউ থেকে নিয়ে যায় স্বামী। আল্লাহ গো, পৃথিবীতে যতদিন বাকি রাখো রে, আজরাইল আওয়ার আগে আগে বাবা রাখো। বউ বিনি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, খানদানোর যত মানুষ সকলের কাছে রাখিও। অপমৃত্যু, অপবাদজনক মৃত্যু দিও না, জান্নাতি মৃত্যু দিও। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মওতের সামান জুগার করার তৌফিক দেন আল্লাহ তাআলা দান করেন। আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله تعالى رب العالمين মরহুম হাজী আসগর আলী সাহেব এবং সমস্ত মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই আয়োজন আপনার দরবারে কবুল এবং মঞ্জুর করে না। আল্লাহ তাআলা এই বংশধরের মধ্য থেকে যারা দেশে বিদেশে আছে গো, আল্লাহ তুমি তোমার কুদরতের সালামতে আল্লাহ মেহেরবানি করে তাদের
উপরে তোমার রহম এবং করম নাজিল ফরমাও। আল্লাহ আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি কার না জানি গো মা নাই, কার না জানি বাবা নাই, কে না জানি মা হারিয়ে কান্দে, কে না জানি গো বাবা হারিয়ে কান্দে, যাদের মাই নাই গো যাদের বাবা নাই, আল্লাহ গো মেহেরবানি করে মাই বাবার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ মাই বাবা যারা বেঁচে আছেন গো প্রাণ ভরিয়া খিদমত করার তৌফিক দিও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল তোমার দরবারে কবুল এবং মঞ্জুর করে নাও। আজকের এই আয়োজনে যত খরচ যত ধরনের পরিশ্রম আমার ভাইদের মেহেরবানি করে প্রত্যেক পরিশ্রমে তুমি জান্নাতের উসিলা হিসাবে কবুল এবং মঞ্জুর করে নাও। সোনার মক্কা সোনার মদিনা নিও গো নবী পাকের রওজার কিনারায় দাঁড়াইয়া সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দিও। আল্লাহ তাআলা তোমার দরবারে শেষ দরখাস্ত আমাদের জীবনে কোনদিন না জানি গো মসজিদের বানানো সুন্দর পালকি কার বাড়িতে যাই জানি না, কোনদিন না জানি গো আজরাইলের তাপ্পর মারে জানি না, জানি গো সন্তানের কাছ থেকে কোনদিন বাবা নিয়ে যা, বাবা রে কোনদিন না জানি গো সন্তানের কাছ থেকে নিয়ে যা, না জানি গো মায়ার মাহির নিয়ে যা, না জানি গো বাচ্চা কোন সময় মারা যায়, ছেলে মেয়ে কোন সময় অ্যাক্সিডেন্ট হয় জানি না। আজরাইল রে এমন কষ্ট দিস না রে যে কষ্ট সইতে পারি না। আল্লাহ তাআলা আজরাইল যেদিন পাঠাইও মায়া কইরা পাঠাইও, রমজানের মাসে পাঠাইও, শুক্রবারের দিনে পাঠাইও, আল্লাহ শান্তি দিয়া দিয়া চাপ না দিয়া গো আল্লাহ তোমার আজরাইল রে আমাদের প্রাণকালকে কারাইয়া নিও। আল্লাহ তাআলা মেহেরবানি করি আমরা মাফ করো, আমরা মাই গফরাত সুবহানাল্লাহ মাফ করি। হায়াতে জিন্দেগি যতদিন বাকি রাখো ভালো কাজ করার তৌফিক দিও, মন্দ কাজ থেকে বাঁচার তৌফিক দিও। ইয়া কারাম তো আগর করে ওবাতে তোমার কো দিল পরাসর করে খুদায়া কো কেলাই মুহাম্মদ রাসূল তো আমার গুনাহগারদের করতে কবুল বিফাদে সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জালা ফি কালিমাতিনা ইন্নাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।